ভাই ভাই আমি মাসুম, রিকভারি ম্যান। আর ভাই একটু এদিক চাপেন না ভাই, গরমের ভিতরে এমনি পারাপারি ভাই। আর আচ্ছা কিন্তু এই করিম ভাই টাকা কই? আমি আইতাছি কইলাম। এই যে স্যার, আজকে কিন্তু রবিবার, টাকা নিতে আইছি। কেমনটা লাগে এলা সমিতির লোক ফোন দিও না, টাইম পাইল না। হ্যালো, হ্যাঁ জয়নাল সাহেব, আপনি কোথায়? আমি তো চলে আসছি। চলে আসছেন মানে? আরে ভাই আপনি ওই যে হাসেম কাকা চায়ের দোকানে গিয়া বসেন। এটা তো কথা ছিল না। অফিস আমারে ডিরেক্টলি বলছে আপনার বাসায় গিয়ে টাকা রিকভার করতে। আরে ভাই ইউ সিটিং আই কামিং, আপনি বসেন আমি আইতাছি। রাখেন। কেমনটা লাগে আজকে মনে হয় দিনটাই কুফা যাইব। হাসেমের দোকান কোনটা ভাই? চাচা কেমন আছেন? চা দেন একটা। আরে ভাই চলে আসছেন, এই চা কলা কেক দুধ চা রুটি যা চাইতেন। ধরো মিয়া, কোম্পানি আপনার কাছ থেকে বকেয়া মোট ৪৫,৫৪৫ টাকা পায়। এখন পর্যন্ত আপনি কোনো টাকা দিতেছেন না। আপনার লেজারও একই অ্যামাউন্ট আছে। কি শুরু করছেন আপনি? প্রতিদিন আপনারে ফোন দিতে দিতে আমি ফতুর হয়ে যেতেছি। এই বাসে চইরা অটোতে কইরা আমার যে টাকাগুলো খরচ হইতেছে এগুলো কে দিব? আরে ভাই এত টাকা খরচ করতে আপনার কে কইছে? হ্যাঁ আমি তো বলি না আপনি এত টাকা খরচ করার জন্য। আর আপনি যে অটোর মধ্যে চিপাচাপি কইরা বাসের মধ্যে বান্দরের মতো ঝুলে আসতে তো আমি বলি নাই। ভাই রে, কোম্পানি জিজ্ঞাসা করলে কইবেন যে আমি নাই, গলা কাটা ভিসায় আমি বিদেশ গেছি। বুঝতে পারছেন? ওই লেজারিং মেজারিং কি যে কইলেন না, ওটা ক্লোজ করে আমারে মাফ করে দেন। আর এতটুকু যদি বুদ্ধি আপনার না থাকে তাহলে ভবিষ্যতে বড় হইবেন কেমনে? শোনেন ভাই, কোম্পানি আমার টাকা দেয় কাজ করার জন্য, আমি কোম্পানির রিপ্রেজেন্ট করি। আপনি যদি টাকা পয়সা পরিশোধ না করেন তাহলে কিন্তু খবর আছে আপনার। কি খবর আছে? আপনার নামে আমার কাছে ব্ল্যাঙ্ক চেক আছে, আপনার সই করা চালান আছে, এক কারে মামলা দিয়ে দিমু। কি তোর এত বড় সাহস, তুই আমার নামে মামলা দিবি? এই নে সরখা। এই ধর। আব্বারে ডাকো না। আব্বা, আব্বা, আব্বা উঠো, চাচি যাবেন। আব্বারে ডাকিও না। আব্বা, আব্বা, আব্বা। বাবা আম্মা, কষ্ট হইতাছে? এ আর কিসের কষ্ট? সারাদিন এমন কত মানুষের ভর্তা বানাই, সুযোগ পাইলে হেরাও আমার বানায়। খাইতে খুব মন চাইলো, তাই কইলাম। আমি অচল না হইলে তো আমিই বানাইতাম। এটা তো শুধু ভালো ভর্তা আম্মা। তুমি যদি এখন কও তোমার আসমানের চাঁদ খাইতে মন চাইতেছে, আমি এটাও তোমার সামনে নিয়ে হাজির করব। বাবা একটা কথা বলবো? রাখবি? রাগ করবি না তো? রাগ করার মতো কথা কইও না, তাহলেই তো হয়। তুই এবার বিয়া কর, আমারে গ্রামে দিয়ায়। গ্রামে গেলে আমি ভালো হইয়া যাবো, দেখিস। বিয়া শাদী লাগবো না আম্মা। আমার এই শরীরে যতদিন রুটা আছে ততদিন তোমার অন্য কারো কাছে দ্বারস্থ হইতে হইব না। আমি আমার শেষ পর্যন্ত তোমার সেবা করে যাব। চলো খাই। দাঁড়াও, আমি ভাত মাইখা মুখে দিতেছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার শরীর কেমন স্যার? ভালো ভালো। আমার শরীর ভালো, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি নাকি আমারে ট্র্যাক করতেছেন? কে বললো? শুনলাম, অবশ্য শোনা কথা কান দেওয়া উচিত না, আমারই ভুল হয়েছে। আচ্ছা মাসুম, এই কেসের আপডেটটা কি? স্যার 10টা মামলা চলতেছে আর 6টা উকিল নোটিশ পাঠাইছি, আর বাকি টাকা আদায়ের ব্যবস্থা চলতেছে স্যার, আপনি চিন্তা করেন না। বাহ। আচ্ছা তোমার মাঝে মাঝে ফোনে পাওয়া যায় না কেন? কেমনে পাবেন স্যার, সারাক্ষণ তো ফোনেই থাকি। এত সহজ নাকি আমারে পাওয়া স্যার? এই আরেকটা ফোন আসছে। রাখো রাখো রাখো। একটু টাচে থাকলে ভালো হয় না? তো টাচেই তো আছি স্যার, টাচে আছি দেখেই তো গত 12 মাসে 11,70,000 টাকা উঠাই দিছি স্যার। এত সহজ নাকি স্যার? ফিল্ডে কাজ করি তো আমি স্যার, আমি জানি। আচ্ছা, আর কোনো সমস্যা? স্যার আপনি কিন্তু শুধু শুধু এই চেয়ারে বসেন নাই স্যার, আপনার মাশাআল্লাহ বুদ্ধিমত্তা অনেক বেশি স্যার। আপনি বুঝে ফেলছেন যে একটা সমস্যা আছে স্যার। সমস্যা তো অনেকগুলা, এক নাম্বারটা বলি স্যার। হ্যাঁ বলুন। সমস্যাটা হলো কি স্যার, আমার তো ফোনে প্রচুর কথা বলতে হয়, বুঝছেন না স্যার? এখন এত কথা বলতে বলতে কি হয় স্যার, আমার পকেট থেকে ফ্লেক্সি করতে যে টাকাটা লাগে স্যার, ওটা তো নিচ থেকে দিতেছি স্যার। কিন্তু আমি সমস্যার কথা এখন উঠাই নাই। মজার ব্যাপার হইলো স্যার, সমস্যাটা হচ্ছে এই যে টাকাটা যে আমার পকেট থেকে যাচ্ছে স্যার, এটা তো আমার এক্সট্রা, এটা বেতনের বাইরে স্যার। এখন যদি স্যার আপনি আমারে এই মোবাইল খরচ বাবদ যদি 3,000 টাকা দিতেন তাহলে আমার খুব ভালো হতো। অফিসের মোবাইলের কি অবস্থা? অফিসের ফোন তো আছে স্যার, কিন্তু অফিসের ফোনের নাম্বার থেকে যখন আমি ফোন দিই স্যার, এটা তো ফোন ধরে। যখন শুনেছি তার পাওনা টাকার জন্য ফোন দিছি, তারপরে আর ফোন ধরে না স্যার। এরপরে দিনের পর দিন কাইটা যায়, কিন্তু আর ফোন ধরে না। তখন আমি কি করি, আমার তো বুদ্ধিমত্তা অনেক ভালো স্যার, আমি আরেকটা নতুন সিম কিনি, তারপরে আবার ফোন দিই, হালারে ধরি স্যার। তারপরে সে আবার ফোন ধরে, আবার শুনে বকেয়া টাকার কথা, তারপরে আবার ফোন আর ধরে না স্যার। এখন আমি একটা মাত্র মানুষ, এনআইডি একটা, আমি ফোন কিনবো কয়টা স্যার? বেশি কথা বলো। হ্যাঁ যাও, এখন যাও, আমি বিষয়টা দেখবো। যাও যাও যাও। তা তো বলি স্যার, কথা না করলে তো স্যার টাকা উঠানো সম্ভব না। যাও যাও যাও। যাইতেছি দেখেন স্যার, কিন্তু আবার 1-2 হাজার টাকা দেখেন না, দেখলে 3,000 টাকা পুরোটাই দেখেন স্যার। দেখবো না দেখবো না, যাও, 3,000 টাকাই দেখবো। ঠিক আছে স্যার, আমি ফিল্ডে গেলাম। আসসালামু আলাইকুম। কি অদ্ভুত বলো রে বাবা, আমার কাছ থেকে রিকভারি করে নিল। চাচা, কোনো ব্যবস্থা হয়েছে? না রে মা, কোনো ব্যবস্থা হয় নাই। আমার সব টাকা পয়সা আটকায় আছে। চাচা, আপনারা যদি টাকা পয়সাগুলো দিতেন তাহলে আব্বার যত ধার দেনা আছে সব ক্লিয়ার করে দিতাম। আব্বা মারা গেছে তো কয়েকটা দিন হয়ে গেছে, আব্বার দেনা পাওনাগুলো এরকম করে আটকায় রাখতে চাই না। তা তো অবশ্যই। আখেরাতে তোমার বাবারে ঝুলায় রাখবা কেন? আপনি একটা ব্যবস্থা করে দিন চাচা। আমি আমি চেষ্টা করতেছি। আমার হাতে টাকা পয়সা আসলে আমি তোমার ফোন দেবো না। তোমার আসন লাগবো না, দরকার হইলে আমি তোমার বাসায় যা দিয়ে আসুন না। আচ্ছা চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামান মিয়াটা মারা গেল, মেয়েটাও তো সমুক্ত হয়ে গেছে। আলু তো আমি অত ভালো না। হ্যাঁ, এ মোতালেব ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি ফোন ধরেন না কেন? ভাই আমি তো আপনার টাকা জোগাড় করার চেষ্টা করতেছি। আরে আমার অফিস থেকে কিন্তু আপনার নামে উকিল নোটিশ পাঠানোর লেগা চাপাচাপি করতেছে, পরে কিন্তু আপনি ক্যাচালে পড়ে যাবেন। ভাই আপনি আমারে বাঁচান ভাই। বাঁচাইতেই তো চাই, এই কারণেই তো কইতেছি। শুনেন, যদি ওরা ঝামেলা করে পরে কিন্তু আপনার পুলিশ কোর্ট কাছারি এগুলা মানে কি যে বলেন ভাই, ভাই আমার 14 গোষ্ঠী কেউ কোনোদিন কোর্ট কাছারি ধারে কাছে দিয়েও যায়নি ভাই। তাহলে এক কাজ করেন। জি ভাই বলেন। অফিস তো আপনার কাছে 2 লক্ষ টাকা পায়, হ্যাঁ? জি ভাই। এই টাকা নিয়ে ব্যবসা তো কম করেন নাই, ভালো টাকা প্রফিট করছেন। আপনি এক কাজ করেন, আমার 1 লাখ টাকা 90,000 টাকা দিবেন অফিস রে, আর 10,000 টাকা দিবে আমারে, বাকি 1 লাখ টাকা আমি মাফ করে দিতেছি। ভাই ধরেন কালকেই আপনি আপনার টাকা পেয়ে গেছেন। কালকে যদি সকালে ফোন না ধরেন, কনফার্ম ভাই। আমার যাতে ফোন দিতে না হয়। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, পিএস কত? এই কয়টা লয়ে গেলাম, এই টাকা দিয়ে দিয়েন। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আপনি কি কারে চান?
শুনতে একটু বেমানান লাগলেও আমি আপনারে চাই। মানে আপনার বাবারে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। মন থেকে দেওয়া রইল। আপনি তো আপনার পরিচয় এখনো দেন নাই। ওদের নেই, আমি মাসুম, রিকভারি ম্যান। দুনিয়ার যেই জায়গায় টাকা আটকে যায় সেই জায়গা থেকে আমি টাকা উদ্ধার করে বের করি। আসলে আমি পিজে কোম্পানিতে চাকরি করি, পয়জন গ্রুপে। আমাদের কোম্পানি আপনার বাবার কাছ থেকে 15 লক্ষ টাকা পায়। 15 লক্ষ, 15 লক্ষ। আমি আরও আগেই আসতাম, কিন্তু আমি শুনতে পারছি যে গত সপ্তাহে আপনার বাবা গত হয়েছে। এখন আমি যতই রিকভারি ম্যান হই, আমার ভিতরে তো একটা মনুষ্যত্ব আছে। আমার তো আরও আগে আসা উচিত ছিল, কিন্তু আমি আসি নাই শুধুমাত্র এই কারণে। আপনি আমার একটু সময় দেন, আপনি আব্বার কাছে যে টাকাটা পান আমি আপনার ওইটা জোগাড় করে দিয়ে দিব। ওরে আপু, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ওয়ান। ছোটোবেলায় পড়ছি, বড়োবেলায় মেনে চলছি। আমি আপনারা সময় দিতে পারি, কিন্তু আমার কোম্পানি তো আপনারা সময় দিবে না। আপনি আমার একটু সময় দেন। আমার আব্বা মানুষের কাছে যে টাকাগুলো পায় আমি ওগুলো একটু তোলার ব্যবস্থা করতেছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকাটা আপনারা দিয়ে দেবো। কবিগুরুর একটা কথা আছে না, দেবে আর দেবে, মিলাবে মিলিবে। যাই ম্যাডাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ম্যাডাম, 15 লক্ষ টাকা তো আমার পালায় পুলায় যায় না। আগামী সপ্তাহে দেখা হবে। আম্মা, আমার তুমি মাফ করে দিও। কেন বাবা? এ সারাদিন বাইরে বাইরে থাকি, ঠিকঠাক মতো তোমার খোঁজ নিতে পারি না। একটু পরে পরেই তো ফোন দেস, ওইতেই আমি খুব খুশি রে বাবা। কেমনে যে আসো একা একা, এর মধ্যে ময়নার মা হয় না। তুই যা রান্না করে রেখে যাবি ওইটাই আমি খাইয়া নেব, তুই কোনো চিন্তা করিস না। এই তো আর কয়টা দিন, টাকাটা জোগাড় হয়ে গেলেই তোমার ইন্ডিয়া নিয়ে যাবো ইনশাল্লাহ। অপারেশনটা করাবো। স্যার, সে তো কোম্পানির টাকা রিকভারির নামে নিজের পকেট রিকভারি করতেছে। সব টাকা তো নিজের পকেটে ঢুকাইতেছে। সে কি? স্যার, আপনি আমার 1টা মিনিট টাইম দেন স্যার, আমি এক্ষুনি প্রমাণ করে দিতেছি স্যার। 1টা মিনিট টাইম। যাও যাও, দিলাম দিলাম। আসেন আসেন মিয়া ভাই, আসেন আসেন আসেন, এনে বসেন। স্যাররে সব কিছু খুইলা কন, কি কি ঘটছে আপনার সাথে সব কিছু খুইলা কন। ওয়ালাইকুম সালাম। স্যার, প্রতি সপ্তাহে 5,000 টাকা করে কিন্তু মাসুম সাহেবরে দিচ্ছি। আমার কাছে ওনার সাইনও আছে। মানে রিসিট নাই? আছে তো স্যার, কিন্তু স্যার ও নানান ঝামেলায় ব্যবসাটা ঠিকঠাক করতে পারি নাই। তবে কিন্তু আমি মাঝে মাঝে ঝামেলা হলেও কিন্তু আমি কিস্তি কিন্তু ঠিকঠাক মতো দিছি স্যার। কিস্তিটা দিতেন কিভাবে? এ স্যার, কিছু টাকা ক্যাশ দিছি স্যার, আর কিছু ওই মোবাইলে পাঠাইতাম। মোবাইলে? জি স্যার। কোন মোবাইলে, কোন নাম্বারে? এই নাম্বারে স্যার। এটা তো আলমের নাম্বার। স্যার কার নাম্বার আমি তো কিছু জানি না স্যার, আমার কাছে পাঠাইতে করতে আমি পাঠাইতাম স্যার। এই টাকা পাঠানোর আগে একটু যাচাই বাছাই করবেন না? বসেন বসেন। ভাই, আপনি আজকে থেকে ব্যবসা শুরু করেন। আপনার এই ব্যবসা সব কিছু দেখাশোনা করব এই রায়হান। জি স্যার। আর যদি আপনার টাকা পয়সা কোনো লোন লাগে নিয়ে নিন, তবে আপনার প্রতি মাসের কিস্তি তুলব মাসুম। কেন স্যার মাসুম তুলবো কেন স্যার? চুপ থাকো, যাও কাগজপত্র সব রেডি করো, যাও। জি স্যার। চলেন ওয়ালাইকুম সালাম। চলেন। হ্যাঁ আলম, আসেন এদিকে আসেন। এটা আপনি কি করলেন? ভাই আপনি যেমন বলছেন আমি তো ওভাবেই করছি। এই মিয়া, আমি আপনারে এইটা করতে কইছি? আমি কইছি আপনারে মাসুমের নাম্বারটা দিবেন, আপনি আলমের নাম্বার দিছেন কেন? ভাই আপনাদের অফিসের সব নাম্বার তো একই রকম, আমার ভুলে ওই নাম্বার দেখাই ফেলছি। ভুলটাও করছেন আপনি, লাভটাও হয়েছে আপনার। লোনটা তো ঠিকই আপনার নামে পাস হয়ে গেল। এখন মাসুমরে ধরতে যায় আমি নিজেই ধরা খায় বসে আছি, চাকরি নিয়ে টানাটানি। হ্যালো,
হ্যালো, জি ভাইয়া, আমি আপনার বাসার সামনে, আপনি যদি একটু আসতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বাইরে আছি, আপনি আসেন। জি। কেমন আছো শিউলি? ভালো। ভাইয়া, ওই যে আব্বু মনে হয় আপনার কাছে 1.5 লাখ টাকা পাইতো না? আব্বুর ডায়েরির মধ্যে দেখলাম। দেখো শিউলি, তোমার আব্বা আমার যেই মাল দিছে ওই একই মাল আমি অন্য করে দিছি, কিন্তু কি দুঃখের বিষয়, টাকা তো তুলতে পারি নাই, দেবো কি করে? ভাই, আপনারা সবাই যদি মিললে একই কথা বলেন, তাহলে আমার কি হবে একটু বলেন তো, আমি কই যাব? আহারে, বড়ই আফসোসের বিষয়। তো তুমি এখানে একা দাঁড়ায় থাকবে নাকি? চলো ভিতরে, চলো একটু চাটা পান করি। আহা, সমস্যা নাই, তোমার ভাবি নাই তো, আমি একা। তোমার টাকাটা লাগবে না, একটু আলাপ আলোচনা করে ব্যাপারটা ঘটাই, সম্পর্কের উন্নয়ন ঘটাই। চলো। টাকাটা দিয়ে দিন ভাইয়া, আসি আমি। শিউলি, নিজের ভালো পাগলও বুঝে, তুমি কিন্তু বুঝলা না, কি আর করার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে টাকা দেওয়ার দিন ছিল না? হ্যাঁ, আসেন। জোগাড় করছেন টাকা? সোহাগ না? তো 4,000 আছে, বাকি 6,000 কই? আচ্ছা যান, শুনেন, বাকি 6,000 আগামী রবিবারের মধ্যে দিবেন। হাসান ভাই, এই যে কিস্তি। বই কই? বই আনি নেব। টাকা যদি এন্ট্রি না করি, করে আমি যদি খাইয়ে দিই টাকা? ঠিক আছে, ঘুরে রেখে, হ্যাঁ? খাতেন, বই নিয়ে আসবো। বোন, খুব কষ্টের মধ্যে আছি, যদি একটু ব্যবস্থা করে দেস, তাহলে মনে কর যে একটা উপায় হইব। আমার আব্বার অনেকগুলো ধার দেনা আছে, এগুলো একটু পরিশোধ করে দিতে হবে। আচ্ছা তুই শোন, আমি কমলে তুই যা। আসলে বলিস একটু, হ্যাঁ? ম্যাডাম, কি ব্যাপার, পলায় টলায় গেল নাকি? সমস্যা নেই, চেক তো আছেই। এখানে পুরোটা আছে না? হ্যাঁ হ্যাঁ, বইটা শুরু করে দিই। জলেখা বেগম, ঠিক আছে, ঠিক আছে। সালাম আলাইকুম। আসসালাম। ও, এখানে আছে? ভাই পুরোটাই আছে।
ম্যাডাম আমি রিকভারি মাসুম। আপনি এত রাতের বেলা? দিনের বেলা এলে তো আপনারা পাওয়া যায় না, এর জন্য রাতের বেলা আসছি। আপনি একটু বাইরে আসেন, একলা মেয়ে মানুষ, একটা বাসায় থাকেন, আমি তো আইসা বেল দিতে পারি না, তাই না? আপনি একটু বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। এত এত রাতের বেলা আমার বাইরে ডাকতেছেন কেন? আরে আসেন আসেন, পুলিশ জানি নাই, ভয় পায়েন না। না না, পরে বলবো না, আপনি কালকে আসেন, দিনের বেলা আসেন। আপনি যদি বাইরে না আসেন তাহলে তো আমার পুলিশ সহ ভিতরে যেতে হইব। ঠিক আছে, আচ্ছা আসতেছি। আসেন। যা বলার ওখান থেকে বলেন, গেট খুলতে পারবো না। সমস্যা নাই, আপনি এইটুকু আসছেন এর জন্য ধন্যবাদ। মানে? এত রাতের বেলা আপনি আমার সাথে কথা বলার জন্য বারান্দায় আসছেন। আমি একজন পরপুরুষ না, তো একটু রিস্ক তো আছেই। কিসের রিস্ক? জামানা খারাপ আপা, খুব খারাপ। মানুষজনের মন মানসিকতা খুবই নিকৃষ্ট। টাকা কই আপা? দিয়ে দিম। এই দিয়া দিমো কেউ তো এক শীত পার করে দিলেন। এই শীতে আমার কোম্পানিও জমে গেছে, আমিও জমে যাইতেছি। আপা আল্লাহর দোহাই লাগে আমার চাকরিটা খায়েন না। আমার কাম হইতেছে রিকভারি করা। টাকা রিকভারি যদি আমি করতে না পারি আমার চাকরি থাকবো না। বুঝছেন আপনি? আমার মনে আপনি বুঝেন নাই, আপনার একটু হার্ড লাইনে করতে হইব। আপনি বুঝতেছেন না, আপনার বাপে আমার কাছে 15 লক্ষ টাকা নিছিল। কারণ এই টাকা যদি আপনি ফেরত না দেন তাহলে যে কী হইব আপনার কোনো ধারণা নাই। কারণ আমাগো কাছে আপনার বাপের সই করা ব্ল্যাঙ্ক চেক আছে, দলিল আছে, এগুলা দিয়ে তো আমরা টাকা দিছি। এখন যদি টাকা না দেন তাহলে আচ্ছা আপনি এই আরে এখন তো কাইন্দা বুক ভাষায়ও লাভ নাই। এখন কি করবেন, পড়ছেন এমন একটা পরিস্থিতিতে। আচ্ছা আমি কোম্পানির লগে কথা কইয়া আমি দেখতেছি আপনারা, আমি আরেকটা মাস সময় দিলাম। জান এই 1 মাসের মধ্যে অন্তত 50% টাকা জোগাড় করার ব্যবস্থা করেন, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমি আসি। চাপ নিয়েন না বেশি, হ্যাঁ? সামান্য একটু চাপ। খারাপও লাগে, আবার কি করবো, এমন একটা চাকরি করি। হ্যাঁ আম্মা, খাইছো দুপুরে? ময়নার মা আসে নাই? আজকেও আসে নাই? আচ্ছা আমি চলে আসবো, আমি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে আম্মা, সাবধানে থাকো, কিছু লাগলে আমার ফোন দিও। আচ্ছা। আরে শিউলি, কেমন আছো? ভালো। আহারে, বড়ই আফসোস লাগে। তোমার মতো মেয়ে মানুষ বাবার দায় ভার নিয়ে ঘুরতেছো। কোম্পানি থেকে ফোন দিয়ে আমার থ্রেট দিয়েছে, যে কোনো সময় মামলা হয়ে যেতে পারে। আরে দূর, ওইসব মামলা টামলা কিচ্ছু হবে না। ওদের সাথে তো তোমার কোনো দলিল হয় নাই, তাই না? তারপরেও চাচা, আমি আমার আব্বার দিনা পাওনা সব শোধ করে দিতে চাই। হ, তা ঠিক। আচ্ছা
আমি তোমার জন্য এই 20,000 টাকা জোগাড় করছি, বাকিটা আস্তে আস্তে দিয়ে দেবো। কেন চাচা 20,000 টাকা কেন? আব্বা তো আপনার কাছে 2 লাখ টাকা পাইতো, আপনি অন্তত 1 লাখ টাকা দেন। আপনারা সবাই মিলে যদি এরকম করেন তাহলে কেমনে চলবো চাচা? আরে হইব, আস্তে আস্তে ধীরে ধীরে সব হইব। তুমি যদি একটু সময় দিতে পারো। আচ্ছা এটা রাখো, কাল রাতে যায়া তোমার সব টাকা আমি দিয়ে দেব। না না চাচা, আপনার আসতে হবে না, আমি আসবো না। আরে কেন বুঝো না, সব জায়গায় তো সব কিছু হয় না। চা খাবো, গল্প করবো, তোমার বাবার দায় মুক্তি করতে হইব না? আমার একটা দায়িত্ব আছে না? বাবা, কোনো চিন্তা করিস না, আল্লাহ সব কিছু ঠিক করে দেব, সব কিছু ঠিক হয়ে যাব, কোনো চিন্তা করিস না। হ্যালো, হ্যালো, আমি খুব বিপদের মধ্যে আছি, আপনি কি একটু আসতে পারবেন? এখন প্লিজ একটু আসেন না, খুব দরকার না হলে কিন্তু আসতে বলতাম না। আচ্ছা ঠিক আছে। আম্মা, আমার একটা কাজ পড়ে গেছে, একটু যাইতে হইব। তুমি ঘুমাও, আমি আইতেছি, 1 ঘন্টার মধ্যে আইতেছি। ম্যাডাম, 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 এই এত রাতের বেলা আপনি আমারে ফোন দিয়ে ডাকলেন, কোনো সমস্যা? আপনার আবার রাত বিরাত কি? আপনি হলেন রিকভারি ম্যান। হ, রিকভারি ম্যান মাস। ও, টাকা কি জোগাড় হয়ে গেছে নাকি? বসেন। আসেন, বস বস বস। এইখানে বসেন। ম্যাডাম, সমস্যা নাই, আপনি যত ম্যানেজ করতে পারছেন টাকা তত দিয়ে হইব। 10 লাখও ম্যানেজ করতে পারেন, 10 লাখই সই। আমি কোম্পানির বুঝাই কমো, আমার তো সিস্টেম আছেই, আমার 2 লক্ষ টাকা দিলে হইব। আপনার কি মনে হয় আমার কাছে 10 লাখ টাকা থাকলে এত রাতের বেলা আপনার আমি এখানে আসতে বলতাম? জি
আপনার যা লাগবে আপনি নেন, তাও আমার আব্বারে সাইডে দেন। আমার কাছে আর দেওয়ার মতো কিচ্ছু নাই। মানুষ আমার কাছে যা চায় আমি নিজেই আপনারে দিয়ে দিতেছি, তাও আপনি আমার উদ্ধার করুন। আপনার একটু মাথা মুথা নষ্ট হয়ে গেছে নাকি ম্যাডাম? কি কইতেছেন এগুলা? আমি আমি খারাপ মানুষ হইতে পারি, 2 নাম্বার হইতে পারি, কিন্তু পিচাস না আমি। আমার ভিতরে এখনো মনুষ্যত্ব আছে। আমার কাছে মরা ছাড়া আর কোনো উপায় নেই। এই অপমান আর এই লজ্জা আমি আর সইতে পারতেছি না। মানুষ এত খারাপ কেন? আমার বাপের পাওনা টাকা উদ্ধার করার লেগে আমি যার কাছেই যাই সেই আমার চাই। আমার মতো অসহায় পেয়ে মানুষগুলোর আর কোনো উপায় নাই। আমি আর পারতেছি না। আপনারা পারতে হইব, আপনারা পারতে হইব। দেখেন, আল্লাহ তাআলা মায়া মানুষকে একটা ঐশ্বরিক শক্তি দিছে, যেটার মাধ্যমে তারা সকল সমস্যার সমাধান করতে পারে। আমি আমার নিজের মারে দেখছি। আমি যখন এই দূর, তখন আমার বাপ মরে গেছে, আমার মা আমার নিজের হাতে বড় করছে, একলা মানুষ। কখনো তার মুখ আমি কালো হইতে দেখি না। আমার মাই আমার কাছে সব। আমি সারাদিন হাতে চলে নিয়ে থাকি, কিছু পিশাচের লালসার শিকার না হয়ে যায়। প্রত্যেকটা মানুষ আমার সিরা খাইতেছে। আমি একজন রিকভারি ম্যান। আমি সব কিছু রিকভার করে দিই, কিন্তু আমি জানি না আমি আপনার এই সমস্যা রিকভার করতে পারবো কিনা। তো আপনার একটু সাহসী হইতে হবে, একটু সাহসী। এই সমাজে মেয়েদের সাহসী হওয়ার দুঃসাহস দেখানো মানা। আমার মা নাই, বাপ নাই, পাশে দাঁড়ানোর মতো একটা মানুষ নাই। আমার বাপের এত দেনা পাওনা বাকি, সারাক্ষণ বয়ের মধ্যে থাকি কখন জানি এই ঘরটা ছেড়ে যেতে হবে। মানুষ আমার করুণা করে, কিন্তু করুণার পিছে লালসা থাকে। লালসা? এই পৃথিবীতে বাইচা থাকার লেগা এই পৃথিবীর মানুষের মতো করে চলতে হয়। একটা সময় সব করছি, রেস্তোরাঁয় কাজ করছি, মানুষের জুটা খাবার খাইছি, না পারতে চুরিও করছি, কিন্তু সবকিছু করছি শুধুমাত্র বাইচা থাকার লেগা। তারপর একটা সময় বুঝলাম যে জীবনটা আসলে অনেক সুন্দর। একটু
সাহস দরকার, আর পাশে থাকার মতো একটা মানুষ দরকার। শিউলি, আমি আছি আপনার পাশে। আম্মা, আম্মা, আম্মা উঠো। আম্মা কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আম্মা? পানি 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 খাবো। আমি তোমার সন্তানের, আমি তোমার লেগে কিছুই করতে পারতেছি না। কয়টা টাকা জোগাড় করে তোমার সুস্থ করতে পারতেছি। আম্মা, আমার মাফ করে দাও। বাবা না, তুই কষ্ট করিস না বাবা। ও বাবা, তোর তো জন্ম দিয়া আমি ধন্য রে বাবা, আমি খুব সৌভাগ্যবতী বাবা। আমি আর কিছু চাই না। আমি সব কিছু রিকভারি করি, তোমার আমি সুস্থ করতে পারতেছি না। আমি কিসের রিকভারি ম্যান, কিসের রিকভারি ম্যান আমি? বাবা বাহ, তোমার তো খুব সুন্দর লাগতেছে। আমি মনে হয় সঠিক সময় আসছি। চাচা, আপনি এত রাত্রেবেলা পাশে তো খালি। তাই নাকি? তাহলে তো ভালোই হইল। আমি তোমার বাবার টাকা দিতে আসছি। ভেতরে এসে কথা বলি। এত রাত্রেবেলা ভেতরে আসবেন? কি হয়েছে? কেউ তো দেখতেছে না। এটা রাখো। এটা কি? এখানে ৮০,০০০ টাকা আছে, তাইলে তুমি পাবা আমার কাছে আর ১,০০,০০০ টাকা। হ্যাঁ, যাও টাকাগুলো রেখে আসো। রাখবো নি চাচা? যাও না, টাকা পয়সার ব্যাপার বোঝো না, ভালো জায়গায় রেখে আসো। যাও যাও। পরে রাখবো না, সমস্যা নেই। তুমি আমার সামনে যাই রাখো তো, নাহলে আমার বুকটা ধরপড় করবো। যাও 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 মা, যাও। তোমার যেন মায়া হয় শিউলি, তুমি কোনো টেনশন করো না। যত টাকা লাগে আমি দিব, তুমি যা পাও তার চেয়ে বেশি। শিউলি শিউলি শিউলি, তুমি তুমি কেউ জানবো না, কেউ জানবো না। একটু একটু ভালোবাসা। আমি কিন্তু লোকজন ডাক দিব। চাচা, চাচা আপনি আমার ছাড়েন চাচা। চাচা আপনি আমার ছাড়েন। আপনি শুনছেন? আমি তো খুনি হয়ে গেছি। আমি আমি খুন করছি, আমি খুন করছি। আপনি শুনছেন? আমি খুন করছি। না না না, তুমি খুনি না। আমি খুনি না, তুমি খুনি না, তুমি প্রতিবাদী। আমি খুনি। খুনি না, তুমি সমাজের নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করছো, তুমি নিজের বাঁচানোর লেগে প্রতিবাদ করছো। আপনি জানেন যে আমি খুনি।
শিউলি তুমি খুনি না শিউলি। শিউলি আমি তোমার কথা দিতেছি, আমি রিকভারি ম্যান মাসুম, আমি রিকভার করি সবকিছু। আমি তোমারও রিকভার করবো। আমি দুনিয়ার সবারই সত্য কমু, আমি সবারই সত্য কমু। আমি খুন করছি, আপনি পারবেন না আমার বাঁচাইতে। আমি তোমার কইতেছি, আমি কইতেছি না। শিউলি, আমি বাঁচাবো তোমারে, আমি সত্য কমু।